আমরা ফিরে যাই? সেটা হয় না। বসো। শোনো, তুমি, মা আর অপা কলকাতায় ফিরে যাও। পুজো হয়ে গেলে আমি চলে আসব। তার চেয়ে বরং এক কাজ করো, তুমি, মা আর অপা কলকাতায় ফিরে যাও। পুজো সেরে আমি আর বাবা ফিরছি। মানেটা কি? কি মানেটা কি? বোকা লাগছে তো শুনতে, আমারও লাগছে। পিসেমশাইকে নিয়ে কখন বেরোবে? কাকু জানাবে। সাবধানে ড্রাইভ করতে বলো প্লিজ। বড়দা আবার ঝামেলা করছে। ঝামেলা করছে মানে? চলো তো দেখি। প্লিজ তাড়াতাড়ি চলো। আরে কথা তো হলো পুজো করবে, আবার কি হলো? তুমি ব্রাহ্মণ? মা, এর আগে কোনো পুজো করেছো তুমি? ঈশ্বর আর মানুষের মধ্যে যোগসূত্র হওয়ার মতো কোনো গুণ আছে তোমার মধ্যে? নিজের মাকে ডাকতে গেলে জাত পাত গুণ কিচ্ছু প্রয়োজন হয় না, ভক্তি থাকলেই হয়। অভি জেদ করো না, আমার কথা শোনো। এই পুজো করতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায়? কোনো ক্ষতি হবে না, মা মনসা আমার কোনো ক্ষতি করতে পারে না, এটা আমার বিশ্বাস। তোমাদেরও এই বিশ্বাস রাখা উচিত। আমি কালকেই পাশের গ্রাম থেকে পুরুত মশাই ডেকে নিয়ে আসবো। হ্যাঁ, সে তুমি আনতেই পারো, কিন্তু পুজো আমি করব, তাকে করতে দেবো। দাদা, বি রিজনেবল। জেঠু জেঠিমা তোর জন্য চিন্তা করে, আর সেটাই স্বাভাবিক। ভুল করছিস। তোর বাবা মার সাথে আমার বাবা মাকে কুলিয়ে ফেলিস না, উচিত হবে না। যাই। আচ্ছা, আমি একটা কথা বলি, যে এই ঝামেলা টামেলা বন্ধ করে মায়ের মূর্তি ভাসান দিয়ে তোমরা বাড়িটা বিক্রি করে দাও। আজই? এখনই? হ্যাঁ, এখনই। একটা চড় মারবো। তুই দেখলি যে এই বাড়ি বিক্রির কথা বলে অঞ্জনা দিয়া জয়ন্তদার। শোন বিকাশ, আমি যেন আজকের পর থেকে তোর মুখ থেকে এই বাড়ি বিক্রির কথা আর একটা বারও না শুনি। শোন না মেজদা, বলছি অভি কারুর কথা শুনবে না, দাদাকেই বুঝিয়ে বল। চল সব দেখি। জামায় শ্যাওলা লাগালে কি করে? আমার কোথায়? না তো। এই তো জামার পেছনে লেগে আছে। এই শ্যাওলাটা বাড়ির পেছনের দিকের দেওয়ালেই আছে। কেন গেছিলে? আমি আসলে একটু সিগারেট খেতে গেছিলাম, টেনশন হচ্ছিল না খুব আমার। আচ্ছা, তথা বিকাশ কিন্তু গন্ডগোল পাকাচ্ছে। যা পারে তাই করুক। অভিকে এই পুজো করতে বারণ করো, নইলে সর্বনাশ হয়ে যাবে। দেবীর অভিশাপের হাত থেকে কেউ রক্ষা পাবে না। গত 200 বছরে যা হয়নি, অভি এই পুজো করলে তাই হবে। গত 200 বছরে যা হয়নি তা তুমি অনেক আগেই করে ফেলেছ। এখন আমাদের শুধু ফল ভোগ করার পালা।